রাত তখন গভীর। ফেসবুক স্ক্রল করতে করতে হঠাৎ চোখে পড়ল শেখ সাদির একটি পোস্ট। সুন্দর একটি ছবি আর ক্যাপশনে লেখা, অন্য কোনো মেয়েকে এখন আর ভালো লাগে না, পরি আমার। সঙ্গে জুড়ে দেওয়া ভালোবাসার ইমোজি যেন কথাটিকে আরো গভীর করে তুলল। মুহূর্তের মধ্যেই পোস্টে ছড়িয়ে পড়ল চারিদিকে। পরি বলতে তিনি কি চিত্রনায়িকা পরিমণিকে বোঝাতে চেয়েছেন? এ নিয়ে নেটিজেনদের কৌতূহলের শেষ নেই। মন্তব্যের ঘরে যেন ঝড় উঠেছে। মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে নানা দিক থেকে। কেউ বলল ভালোবাসার সপ্তাহে নিজের মনের কথা প্রকাশ করছেন সাদি, আবার কেউ বলল একে নিছক কাকতালীয় কিছু। ঠিক তখনই ঘটল আরেকটা চমক। চিত্রনায়িকা পরিমণির চোখে পড়ে গেল পোস্টে। তিনি দরজার আড়াল থেকে উকি দেওয়া একটি পুতুলের ইমোজি দিয়ে মন্তব্য করলেন, ওহ! এই ছোট্ট প্রতিক্রিয়ায় যেন আগুনে ঘি ঢেলে দিল। আলোচনা আরো তুঙ্গে উঠল। পরিমণির এই প্রতিক্রিয়া কি সম্মতি নাকি নিছক কৌতূহল? শেষ পর্যন্ত শেখ সাদি নিজেই রহস্যের জট খুললেন। হাসতে হাসতে বললেন, তেমন কিছুই ভাবিনি, চ্যাটজিপিটির কাছে ক্যাপশন চেয়েছিলাম, ওখান থেকেই পেয়েছি। এত সিরিয়াসলি যে নেবে ভাবতেই পারিনি। তবে গল্পের এখানেই শেষ নয়। রাত ৯টার দিকে পরিমণি নিজেই পুরো পরিস্থিতি পরিষ্কার করলো। ফেসবুকে লিখলেন, ওরে পরিমাণে ডানাওয়ালা পরি, পরিমণি না। তার এই স্ট্যাটাসের পর নেটিজেনদের হাসির রোল পড়ে গেল। একটি সাধারণ পোস্টের ভুল বোঝাবুঝি থেকে শুরু হওয়া আলোচনা শেষ হলো মজার হাস্যরসে। শেষমেশ শেখ সাদি কি আসলেই কোনো পরি খুঁজছেন, নাকি শুধু মজার ছলে একটি পোস্ট করেছিলেন? উত্তর অজানা। তবে নেটিজেনদের জন্য এটি হয়ে থাকলো এক মজার কাহিনী।